আজ অবধি ইউটিউবে আমি যতগুলোই ভিডিও পোস্ট করেছি তার মধ্যে সব ভিডিওই বলতে পারো আমি কিন্তু আর্নিংয়ের কথা ভেবে পোস্ট করিনি। আমার শুধু মনে হয়েছিল যে কিভাবে কোনো কিছু ভালো নতুনত্ব তোমাদের সামনে তুলে ধরতে পারি। আবার তার মধ্যে কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলো অত্যন্তই আমাদের নিজেদের জন্য মেমোরিজ হয়ে থাকবে, তার জন্য কিছু ভিডিও পোস্ট করেছি। তার মধ্যে আজকের ভিডিওটা কিন্তু অন্যতম। প্রথমেই বলি নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর আজকে আমি সোনাই পুপাই তিনজন মিলে যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তোমাদেরকে বলি আজকে আমার সোনার পুপার একটা গানের প্রোগ্রাম রয়েছে। কিন্তু জানো তো সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি, আমি বুঝে উঠতে পারছিলাম না যে আজকে কি আদৌ বেরোতে পারবো কি না। তো যাই হোক, ওই সময়টাতে একটু বৃষ্টিটা কমলো। আর আজকে ভেবেই রেখেছিলাম আজকে অটো করে যাব না, আজকে স্কুটি দিয়েই ধীরে ধীরে চলে যাব। কারণ জানো তো যাদবপুর ইউনিভার্সিটির বাইরে থেকে না অটো পেতে খুব অসুবিধা হয়। এমন না যে অটো পাওয়া যায় না, পাওয়া যায়, অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো তার জন্যই ভাবলাম যে আজকে স্কুটি করেই যাওয়া যাক। এমন তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঠিকঠাক করে না চুল ঠিক করেছি, না মেখলা চাদর পরেছিলাম সেটা ঠিকঠাক পড়তে পেরেছি। মানে যতটুকুনি ছেলেদেরকে রেডি করিয়ে বের হওয়া যায় সেইভাবেই বেরিয়ে পড়েছি। শুধু আমি একা নই, আরেকজন মা, মানে একসাথে গান শিখে বান্ধবী বলতে পারো। তো দুই বান্ধবী ওর ছেলেকে নিয়েছে আর আমি আমার দুই ছেলেকে নিয়ে আমরা সবাই রওনা দিয়েছিলাম। তাও তো আমি পুরো ভিডিও করিনি। পুরো ভিডিও যদি করা যেত তাহলে অনেক 2 ঘন্টার ভিডিও হয়ে যেত। তো তার জন্যে যতটুকুনি না হলে নয় ততটুকুনি একটু রাখার চেষ্টা করেছি। 4 জন মিলে একসাথে আসলে বেশ ভালোই লাগে। আমারও অতটা চাপ থাকে না। মেন্টালি দেখবে একজন গেলে বাচ্চাদেরকে ফুল ফোকাস করতে হয়, তো তার জন্যেই আর আমি নিজেকে টাইম দিতে পারিনি। এটাই হয় স্বাভাবিক। আমরা চলে আসলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। এবার ধীরে ধীরে ভেতরে যাব। আমরা চলে এলাম। আর একটু এদিক ওদিক ঘুরে না অন্য রাস্তা দিয়ে এসেছি, মেন রাস্তা দিয়ে না আজকে আসিনি, তো একটু লেটও হয়ে গেল। আর আমি যেহেতু ওদেরকে ড্রেস পরিয়ে এনেছি ওই জন্য অতটা চাপ নেই, সবাই আসছে। বৃষ্টি তার সাথে হাওয়া, তো তার মধ্যে আমি ভাবলাম যে একটু স্কুটিতে কভারটা দিয়ে যায়। তারপরেও কি জানো, দুটো হেলমেট ছিল, তো ওই জন্যেই ভাবলাম কভারটা দিয়ে ঢেকে তারপরে যাবো খনি। কিছু কিছু মেমোরিজ থাকে দেখবে, সেগুলো না আর ঘুরে আসে না। তো সেই রকমই আজকের ভিডিওটা। কারণ আজকে আমার কিন্তু আসাম যাওয়ার কথা ছিল, তো সেখানে আমি যাইনি, গেছে ওর বাবা। তো তার জন্যেই আর আমি ছেলেদের একমাত্র এই প্রোগ্রামটা ছিল বলে যেতে পারিনি। কারণ দেখো সোনাই বাবা এখন ছোট আছে, ওদের অনেক ইচ্ছা থাকে। আজকে হয়তো আমি চলে গেলেও কিছু হতো না, ম্যামকে বলে দিতাম যে ওরা পারবে না পার্টিসিপেট করতে, কিন্তু ওদের মনে দেখবে একটা কিন্তু দুঃখ রয়ে যেত যে পারলাম না। হয়তো আমার বাচ্চারা কিছু বলবে না, কিন্তু বড় হলে দেখবে এগুলো না অনুভব হয়। সেটা আমারও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো ওই জন্যে আমি যতটা পারি ওদেরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার দুই ছেলে খুব অ্যাডজাস্ট করে সব কিছুতে। ওইদিকে অডিটোরিয়াম থেকে না আওয়াজ আসছে গানের, আমি না ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম হয়তো সব শুরু হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম অডিটোরিয়ামের ভেতরে। আর ভেবেছিলাম যে একটু সোনাই পুপাইয়ের ফটো তুলবো, একটু ভিডিও করব, কিন্তু কোনো কিছুই হলো না। ওই যে বললাম ভিতর থেকে গানের আওয়াজ আসছিল, তারপরে সত্যিই তাই শুরু হয়ে গেছিল প্রোগ্রাম। এক একটা এনভায়রনমেন্ট এক এক রকম মানসিকতা তৈরি করে, তাই না বলো? গীতিনাট্য ও নৃত্যনাট্য গান রবি ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য
এদিকে সোনাই পুপাইদের গ্রুপটা এখন শুরু হবে, তাই ডাক চলে আসলো। সোনাই পুপাই ধীরে ধীরে এখন বেরিয়ে যাবে। কদিন আগে ওই দুর্গাপূজার 1-2 দিন আগে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যখন এখানেই হয়েছিল প্রোগ্রামটা, পুপাইর কি শরীর খারাপ ছিল, জ্বর কাশি, তার মধ্যেও কিন্তু ও প্রোগ্রাম করেছিল। কিন্তু ঠাকুরের ইচ্ছায় এবার একদম ঠিকঠাক আছে। আর এদিকে ওদের ডাক চলে আসলো বলে ধীরে ধীরে ওদের গ্রুপটা চলে যাচ্ছে একসাথে স্টেজে প্রোগ্রাম করার জন্য। সব ছোট ছোট, জানো তো, ওই জন্য আরও বেশি ভালো লাগে। আজকের অনুষ্ঠানের শীর্ষ নাম অনুভবে রবীন্দ্রনাথ। আসলে সারা জীবন ধরে রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই উপলব্ধি করতে পারিনি। তাকে চেনা বাকি আছে এখনো। আমার অনুভূতিতে, আমার চিন্তায়, চেতনায়, আমার মননে রবীন্দ্রনাথকে যেভাবে পেয়েছি, সেইভাবে তাকে নিয়ে কিছু লিখতে গেছি যখন দেখি, তখন লক্ষ্য করেছি সেই কথাগুলো বা যা ভেবেছি সেগুলো রবীন্দ্রনাথ আগেই বলে গিয়েছেন তার লেখায়, তার কবিতায়, তাই তার বিভিন্ন প্রবন্ধগুলির মধ্যে, গানের মধ্যে। তাই আমার অনুভূতিতে রবীন্দ্রনাথ কেমন, সেই ভাবনায় ভাবিত হয়েই এই শীর্ষ নাম অনুভবে রবীন্দ্রনাথ। বাচ্চারা আজকে যেটি করবে সেটিও রবীন্দ্র ধারায়, রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চিন্তাতেই রয়ে গিয়েছে। তার ভাবনা নিয়েই আমরা কাজ করছি এবং এর পরবর্তীকালে যে ছোট নাটিকাটি রয়েছে, গীতি নাটিকাটি, সেটাও রবীন্দ্রনাথকে ভেবেই। তাই আজকের অনুষ্ঠান অনুভবে রবীন্দ্রনাথ। দাদা বসুন। সকল ভোলার ওই ঘোর খেলে না ভাঙার খেলা দিই আমারই বলি। তোমাদের জন্য লেখার সময় তোমাদের মতো ছোট্ট হয়ে যান রবীন্দ্রনাথ। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুস। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। রাত বাড়ার আগেই মা ঘুম পাড়াতে চান খোকা খুকুকে। ওদিকে খোকা খুকু না ঘুমিয়ে জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখে, পাগড়ি পরে পাহারা বলা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকি বাড়ির দরজায়। এত রাতেও কেউ তো জেগে থাকতে বারণ করে না পাড়ার পাহারাদারকে। তবে কেন শুধু বাচ্চাদেরকে সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলা? বাচ্চার বুঝি ইচ্ছে করে না বেশি রাত পর্যন্ত জেগে থাকতে? ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কত বছর পার হয়ে গেল, তবু আজকের বাচ্চাদের মনের কথাগুলো কোন জাদুতে যে ধরে ফেলেন রবীন্দ্রনাথ। পড়া পড়া আর পড়া, স্কুল, হোম টাস্ক, প্রজেক্ট, কম বয়স থেকে একেবারে বিদ্যে বোঝাই বাবুমশাই বানাবার আপ্রাণ ব্যবস্থা। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। এখন তো বিকেল হতে অনেক দেরি। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই?
গান শুনতে শুনতে। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালেরও পরে কচি পাতায় করি লুটোপুটি। বড় হয়েও ছোট থেকে যাওয়া বিশ্বকবি শিশুদের মনটাকে চেনেন, অবাক লাগে। মাত্র 8 বছর বয়সে শিশু রবি লিখেছিলেন এই কবিতা। রবির ভাগ্নে জ্যোতিপ্রকাশ একদিন রবিকে ডেকে বলেছিল, তোমাকে পদ্য লিখতে হবে। ব্যাস, ভাগ্নের কথায় শব্দ জুড়ে জুড়ে শুরু হলো শিশু রবির কবিতা লেখা। খবর পৌঁছতে দেরি হলো না তার মাস্টারমশাই সাতকড়ি দত্তের কানে। রবির কাব্য প্রতিভার কথা শুনে তাকে ডেকে সাতকড়ি বাবু একদিন জানতে চাইলেন, রবি, তুমি নাকি পদ্য লেখো? হ্যাঁ মাস্টার মশাই। বেশ, আমি 2টি কবিতার লাইন তোমাকে দিচ্ছি, তুমি ওই কবিতার বাকি লাইনগুলো যোগ করো তো। শোনো। রবি করে জ্বালাতন, আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জল ক্রিয়া করে। কত সহজ সরল করে গ্রীষ্মের তীব্র গরমের পর বর্ষা স্বস্তির কথা কবিতায় লিখে দিল বছর 7-এর শিশু রবি। গ্রীষ্মের জল কমে আসায় মাছেদের দুর্দশা কবিতার বৃষ্টিতে বদলে গেল আনন্দের হুল্লোড়ে। সোনার পুপার গানের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল, কিন্তু অলরেডি আরও স্টুডেন্টরা সবাই গান নাচ এগুলো হয়েই যাচ্ছে, কিন্তু আমাদের বেরোতে হবে। এদিকে আমি লুচি আর আলু ভাজা নিয়ে এসেছিলাম সোনাই পুপার জন্যে। আমি যতটা পারি ওদেরকে প্যাকিং খাওয়ার একদমই দিই না, একদমই না। কেক বলো বিস্কুট বলো ওরা কিন্তু খায়ই না বলতে পারো। বাড়িতে যদি মানুষ আসে তখন যে চায়ের সাথে বিস্কুটেরগুলো দেওয়া হয় তখন হয়তো ওরা ভাগে 2টো করে পায়, আদারওয়াইজ কিন্তু আমার ঘরে বিস্কুটও আসে না। তো যাকে ওরা এখন পছন্দও করে না, তো অভ্যাস হয়ে গেছে ওদের। তো খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়েছি। কেন জানো তো, এই যে রাত হয়ে যাচ্ছে, তো এবার বাচ্চা নিয়ে বলো। তো আমরা চলে এসেছিলাম আজকে, এই ভিডিওটা তার পরের দিন, আজকে আমার দিদিভাই আসবে। তো এই দেখো আমরা দুজন একসাথে হলে
আর কাউকে দরকার পড়ে না, জানো তো। আমার থেকেও বেশি পোপায়, বাপ রে বাপ, আন্টি বলতে এত পাগল। ও সোমা আন্টি বললেই ও পাগল হয়ে যায়, খুব ভালোবাসে। আন্টিও যেমন আদর করে, আর পুপাই সোনাই দুইজনেই। পুপাইটা একটু বেশি বলতে পারো, অ্যাকচুয়ালি পুপাই খুব এক্সপ্রেস করে সব কিছু, যেটা সোনাই একটু চুপচাপ থাকে। আজকে রান্নাঘরে মোটামুটি রান্না করছিলাম, কিন্তু ওই যে বললাম না গল্প, ওই জন্য কোনো কিছু তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো আজকে রান্না হয়েছিল ডাল, এদিকে পনির, আমের চাটনি, লতি চিংড়ি দিয়ে, তার সাথে চিকেন কষা, পটল ভাজা, দই কাতলা, তার সাথে লেবু লঙ্কা। দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা 4 জন মিলে অনেক গল্পগুজব করলাম একসাথে। এবার সন্ধ্যা হয়েছে, দিদিভাই বেরিয়ে যাবে, তো তার আগে চলে আসলাম রান্নাঘরে, অল্প চা করে নিলাম। আমাদের বাড়ির কিছু কিছু সিক্রেট কথা শুনলে তোমরাও হাসবে। কারণ কি জানো, আমাদের বাড়িতে হয়তো মাসে একদিন চা হয়। আমাদের ঘরে কিন্তু চায়ের পাটাপাট একদমই নেই। তো কেউ যদি শোনে, একটাই কথা বলে যে আসামের মেয়ে হয়ে বাড়িতে চা হয় না। তো আমাদের আসলে কেউ খায় না তো। আর যখনই চা রেডি করি, আসামের চায়ের প্যাকেট ছাড়া আমার ঘরে চা রেডি হয় না। খুব টেস্টি আসামের চা। আমি কিন্তু চা ভালো বানাতে পারি, কিন্তু খেতে পারি না। তো চলো গো, এদিকে দিদিভাই বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের দিনটা যে কি আনন্দে কেটেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দিদিভাইয়ের গাড়ি চলে এসছে, এবার দিদিভাই বেরিয়ে যাচ্ছে। আসছি গো, হ্যাঁ।